আদব যদি থাকে না তে পশুর মতো আচরণ হইব আর মানুষের পশুর মতো আপনারে আমারে ব্যবহার করবা বেয়াদবে কই নাই আদবে আউলিয়ার বেয়াদবে হক না কেন কইতে না নি গাওয়ালি প্রবাদ বাইক কই না আদবে আউলিয়ার বেয়াদবে কিটা হও না শয়তান থাম এটা শুনছো নাই কিছু মুরব্বী মানুষের মাথায় বাতো কথা হেরে হেরে কইবা আদবে আউলিয়ার বেয়াদবে শয়তান আদব না থাকলে এরে মানুষের শয়তান হয় খালি এরে কইতা না কইবা শয়তানের শয়তান মানে তোমার বাপও শয়তান তুমিও শয়তান তুমি আউরি টাউরি খরচ করিয়া তুমিও গাইল খারায় তোমার বাপরও গাইল খারায় إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى যারা আল্লাহ রাসূলের কাছে আইয়া নিম্ন আওয়াজ দিয়া নিম্ন সাউন্ড দিয়া মাতই কিতার লাগি আদব রক্ষার্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি জোরে আওয়াজ দিতাম নি বেয়াদবি সাহাবায়ে কেরাম আপনারা তর্কত মতন আসলো রাসূলুল্লাহর সামনে বইতে সময় আল্লাহ নরমইয়া বইতা যে কোন সময় হইতা আমরা রাসূলুল্লাহর বাড়িতে সব তুলামারি পুরা চাইছি না বেয়াদবি হইব না আমরা তো ছাইয়া এটা মনো আর না তার লাগে আমরা বেয়াদবি বুঝবই না সব পুরা কুলিয়া চাইছেন না বেয়াদবি রাসূলুল্লাহর সামনে বইছই ফাঁকি গাছর মূলা মনে করিয়া আইয়া অর্থাৎ ফাঁকি বই গেছে হ্যাঁ গাছর মূলা অর্থাৎ মানুষ বুঝবে তো ফাঁকি বইল না মানুষের থাবড় মারবো ধরবো ফাঁকি আইয়া বই দিত হিসাবে আদবর সহিত বইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আদবে নাজিল করছেন যে আদবটা আপনার আমার মধ্যে যদি থাকে না আদব যদি থাকে না তে পশুর মতো আচরণ হইব আর মানুষের পশুর মতো আপনারে আমারে ব্যবহার করবা বেয়াদবে কই নাই আদবে আউলিয়ার বেয়াদবে হক না কেন কইতে না নি গাওয়ালি প্রবাদ বাইক কই না আদবে আউলিয়ার বেয়াদবে কিটা হও না শয়তান থাম এটা শুনছো নাই কিছু মুরব্বী মানুষের মাথায় বাতো কথা হেরে হেরে কইবা আদবে আউলিয়ার বেয়াদবে শয়তান আদব না থাকলে এরে মানুষের শয়তান হয় খালি এরে কইতা না কইবা শয়তানের শয়তান মানে তোমার বাপও শয়তান তুমিও শয়তান তুমি আউরি টাউরি খরচ করিয়া তুমিও গাইল খারায় তোমার বাপরও গাইল খারায় যাই হোক আমি আমার নেতাগিরি দেখাইবার লাগি আমার বড়তাই দেখাইবার লাগিয়া সম্মানী জায়গা সম্মান দে আমি যদি খন্ন করি আল্লাহ আমার ইজ্জত রে গটাইবা আমার ইজ্জত নাই আমার আওলাদর ইজ্জত গটাইবা আমার নাতিনুসার ইজ্জত গটাইবা আর যদি কোন সম্মানী মানুষের বুজুর্গ সম্মানী স্থান দে আমি ইজ্জত দেই সম্মান দেই আমার ইজ্জত বাড়াইয়া দিবা আমার আওলাদর ইজ্জত বাড়াইয়া দিবা নাতিনুসার পর্যন্ত ইজ্জত বাড়াইয়া দিবা বলা খাম করলে সাতচিরি পর্যন্ত খেদে নাইনি সাব কিবলার বয়ান আপনারা শুনছেন যে মানুষে বালা খাম করলে ফুলতল হিসাবে হইতা 7 সিঁড়ি পর্যন্ত তার খেদে 7 সিঁড়ি পর্যন্ত প্রশংসা মানুষে করে আর বুড়া খাম করলে তার 7 সিঁড়ি পর্যন্ত মানুষে গালিয়ায় ফল্লার আওলাদ হল হ্যাঁ ফল্লার বংশ বালা খাম ঘটায় হঠাৎ বেজান মানুষে ভুল খতরা কিন্তু তোমার কাছ থেকে একটা ভুল খালি জাহির হওয়ার লগে লগে হইবাই তো হৌ রক্ত হৌ তোমার হুন্না কথা মানুষের সামনে ইয়াই যায় কথার লাগিয়া আদবের রাখিও আর দিলের মধ্যে মহব্বত রাখিও মহব্বতে মানুষ আউলিয়া বনি যায় বালা মানুষের লগে মহব্বত রাখিয়া মানুষ একদম নৈকট্য লাভ করিলায় আপনারা শুনছেন আসহাবে কওফের কুত্তা
আল্লাহর মায়ার বন্দাগুলোর কিনারার মধ্যে মহব্বত রাখিয়া ওখানে থাকার কারণে রাসূলুল্লাহ ফরমায় কাল কিয়ামতের ময়দানে সাবেক ফখরে সময় আল্লাহ বেহেশত নিয়ে দাখিল করবা সঙ্গে করিয়া কুত্তারে কইবারে কুত্তা তুই আমার মায়ার বন্দাগুলোর লগে আসলে যার পরে আমি আজাদ করিয়া দিলাম আমার মায়ার বন্দাগুলোর লগে তুই না জন্নত আমা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে এই আসহাবে কফর কুত্তা যেটা আছে মানুষের সুরত ধরাইয়া বলি আল্লাহ লগে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা একবার সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে উটনির উপরে সওয়ার হইলা কিয়ামতের ময়দানে উটনির আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করাইবা বাকি জানোয়ার হল কিটা বেহেশত আমাইতা নাইনি বলে না জানোয়ার হলর ব্যাপারে মাখলুকর ব্যাপারে আল্লাহ ফয়সালা করুন কিয়ামতের ময়দানে তার বিচার হইব বিচার হওয়ার পরে আল্লাহ হুকুম করবা কোন তুরাবা হাঁটি যাও শেষ একজনে আরেকজনের ফরিয়াদ করবা ও আল্লাহ জমিনে থাকতে ফল না বলে দে আমারে গুতা মারছে এই কইবা আল্লাহ আমারে তুষা মারছে না তার সিংহি মারছে মারিয়া আমারে গাইলা কষ্ট আল্লাহ কইবা তুমি বদলা চাওনি বলে হা বলে তে বদলা লইলা আল্লাহ হুকুম দিবা হে বদলা লইব তারপরে আল্লাহ কইবা কোন তুরাবা শেষ রইছেন হে জিন্নাত ইনসান এর লাগি জান্নাত এবং জাহান্নাম এই দুই জিনিস রাখিয়া তৈছেন আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন 8টা জাহান্নাম বানাইছেন 4টা মানুষে আল্লাহ দুজখ হারাইবার লাগি না বেহেশত হারাইবার লাগি পয়দা করেছেন বলে না বেহেশত হারাইবার লাগি রাস্তা দুইটা রাখছেন যারা ইতাআত করবে এরা জান্নাতি যাইবাই জান্নাতি বনবাই আল্লাহ রাসূলের হুকুমরে মানিয়া চলবাই জান্নাতি বনবাই আর আল্লাহ রাসূলের হুকুম যদি মানো না তে তুমি তাই জাহান্নামী বনি যাইবাই লানতি বনবাই কারণ লানতি সর্বপ্রথম হে বনছে শয়তান আল্লাহ তাআলা কইছেন উসজুদুলি আদম তুমি আদমরে সাজদা করো সম্মান জানাও ওই সময় সমস্ত ফেরেশতা হলে ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন এই সিজদা আসলো তাজিমি ইবাদতের সিজদা নাই এই সিজদা যে আমরা যারা নামাজের সিজদা কপাল লাগায়া করি এটা নাই ঝুঁকিয়া তাজিমর শহীদকে সামনে ঝুঁকা সমস্ত ফেরেশতা হলো আদম আলাইহিস সালামের সামনে ঝুঁকিছে কেনে আদমের সামনে ঝুঁকিলা বলে আদমের পেশানির মধ্যেই সময় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ তাআলা রাখছেন আর যে নূর মুবারকের এই পরিমাণের সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার নূর মুবারক সৃষ্টি করার পরে আমার সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর আমার কাছে আর কোনো বস্তু লাগছে না যেখানে আপনার নূর মুবারক আমার কাছে পছন্দনীয় সুন্দর যার কারণে এই নূর মুবারককে আমি আল্লাহ আমার কিনারার মধ্যে রাখিয়া 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম 1,24,099,999 জন 23,999 জন নবী রাসূল আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা শেষ সময় এই পৃথিবীর বয়সটা একদম কমিয়ে আইছে নবী রাসূলের তবকা সিরিয়াল শেষ হইলা ইয়া রাসূলুল্লাহ সামান্য দিন লাগিয়া আপনারে আমার তাকি জুদা করিয়া জমিন দিয়া এরপরেও ফিরিয়া আপনারে আমার কাছে লই যাইমু জোরে সুরে পড়ো না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমায় ও নবী আপনার বাড়িতে যে আমি কোন কায়নাত সৃষ্টি করছি আপনার সৌন্দর্যের বয়সে আমি কুল কায়নাত সৃষ্টি করছি আপনি আমার কাছে আপনি বড় প্রিয় আর এই নবীর সম্মান শ্রদ্ধার লাগিয়া আল্লাহ ফেরেশতাগুলোর হুকুম দিয়েছিলেন সমস্ত ফেরেশতাগুলো সিজদা করছেন আর ফেরেশতাগুলোর লিডার বানাইয়া দিয়েছিলেন ইবলিস রে ওই সময় ইবলিস ইনকার করছে কইছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইনকার করার কারণে আল্লাহ তাআলা হুকুম করছেন যে ইনকার করনেওয়ালা
কাফির খারাপ বলে যারা আল্লাহ রাসূলকে মানে না এরা হইল কাফির। আমরা কাফির কইতে সময় গালিবুত পাই নাইনি। কাফির শব্দের অর্থ যারা শরীয়তের হুকুমরে মানে না, আল্লাহর হুকুমরে মানে না, হে কাফির। কিন্তু এটা আপনার অন্য ধর্মের মানুষের কইলে এটা গালি হয়ে যায় নাইনি। আমরা খেয়রের গালি নাই, যে মানে না তারে কাফির হওয়া হয়, ইনকার করলে ওয়ালা। শয়তানে ইনকার করছে, আল্লাহ কইছেন ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করনেওয়ালা হলোর মধ্যে থাকিয়া বনি গেল। কিয়ামত পর্যন্ত তার উপরে মানুষে লানত করব, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হইব। আর যারা এই নবীর শ্রদ্ধা করছে, যারা হুকুম হওয়ার লগে লগে গিয়া সজিদা করছে, তাজিম জানাইছে, খেয়ররে আল্লাহ জিব্রাইল বানাইছেন, খেয়ররে আজরাইল বানাইছেন, খেয়ররে ইসরাফিল বানাইছেন, খেয়ররে মিকাইল বানাইছেন। বাইরে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে ওলা খান তাজিমি, তাজিম বলছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুন আল্লাহর হাবিবর জীবদ্দশায় প্রথম খলিফা হইলা। তার ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে নবীর ওই পরিমাণের ভালোবাসা, মহব্বত আছে। এই ভালোবাসা এবং মহব্বতের কারণে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবু বকর সিদ্দিকর এক রাইখুর ব্যবহার ভালোবাসা তুমি আমার দিলাইতা, আমার সমস্ত জিন্দেগির ইবাদত আমি তানে দান করিলাইলাম। মানে জোরে একবার কইতা নাইনি সুবহানাল্লাহ। এই রাইখুর নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে হুদায় মুতারাম খতরা কুফার মুশরিকিন হইয়া আপনার হামলা করবা, দিন রাত্রি নাই আপনি বিস্তার মধ্যে থাকুন না জানি। তাইন হযরতে আবু তালিবর লগে পরামর্শ করলা। আবু তালিবে তার ছোট বাচ্চা আলী রে দিলাইলা কইলা যাও তুমি মুহাম্মদের বিস্তার মধ্যে আরাম করিলা। ও ভাইরা, আবু তালিবে ঈমান আনছেন না, হাদিস শরীফের মধ্যে আয় রাসূলুল্লাহর জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আবু তালিবে আপনার লগে এত মহব্বত মায়া দেখাইলা, এর বদলা কিতা পাইবা? বলে আমি যদি ওইটাম না তে আবু তালিব জাহান্নামের একদম নিঃস্বস্তর গিয়া পৌঁছিলাও নে। আমি টাকার কারণে আল্লাহ জানে দুজোখরা গুস্তান গাছ লাগাইতা নাই, তবে কলিমা ঈমান না আনার কারণে জানে দুজোখর জুতা একটা পরিধান করা নিয়ে আইব, শরীরের মধ্যে দুজোখরা গুল লাগানি হইতো না। কারণ আমাদের নবী জিসিম মুবারক যার জিসিমের মধ্যে লাগি যায়, তার জিসিমের লাগে আল্লাহ দুজোখরা গুল হারাম করিলে একবার জোরে হলো না সুবহানাল্লাহ। ও ভাইরে, হযরতে আমর ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদেশ দিয়েছেন বদরের ময়দানে সাহাবায়ে কেরাম সকল যুদ্ধের ময়দানে যাইতে সময় আপনার সাহাবায়ে কেরাম সকল সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হইছে। ওই সময় সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সকল সঙ্গে তাইন গেছেন। বদরের ময়দানে সফ বন্ধ হইছে, সফ বন্ধে যুদ্ধ আরম্ভ হয়। সফর মধ্যে বেশ সময় না আল্লাহর হাবিবের হাতের মধ্যে আসা লাঠি লিয়ে গেছে, গিয়ে আপনার পাইজুলের মতো যাই পিছনে দিয়ে আসেন এনরে কইছেন তোরা আগে দিয়ে যাও, যাই সামনে আসেন এনরে ধাক্কা মারি কইছেন তোরা পিছনে দিয়ে যাও, সব সোজা করো। সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারার মধ্যে গেছেন। যে সময় যুদ্ধের টঙ্কা বাঁধি গেছে, বাইরে সাহাবায়ে কেরাম ওখান যে হালতে আসলা দৌড় দিছেন, আল্লাহর হাবিবে ডাক দিছেন, আর কেউ অপেক্ষা করেন না, আমারও যদি ডাক দেওয়া হয় বলে আও তুমিও। ওই সময় কইব আমার সামনে সামান্য চা আছে উঠলেন পান করিয়া যাই, কিন্তু সাহাবায়ে কেরাম ওখানের পরিমাণের মহব্বত রাসূলুল্লাহ ডাক দিছেন, আর খাওয়াও না পিয়াও না। নতুন বিবাহ করছো সাহাবায়ে কেরাম ওখানে বিবির সামনে আইছো, চেহারা দেখছেন কত খুশির মুখটা, কিন্তু সময় হযরতে হানজালা রে রাসূলুল্লাহ ডাক দিছেন, যুদ্ধের ঘোষণা হইছে।
অথবা এক রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন লোকে মিলামিশা করছেন ফরজ গোসল করতা ও সময় টঙ্কার পানি মারা হয়ে গেছে, গন্ঠিত পানি মারা হয়েছে। রাসূলুল্লাহ ডাক দিছে, গোসল টুসল তুইয়া আল্লাহর হাবিবর ডাকর সাড়া দিয়া গিয়া হাজির। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় হানজালার বিবি রাসূলুল্লাহর খিদমতে দেন যে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গেছেন, আমার স্বামীর উপরে গোসল ফরজ। এই তো যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, আমার হানজালারে আমি দেখি আর বেহেশত থেকে ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রাখার কারণে হযরত সাওয়াদ ইবনে আমর আনসারী সাহাবায়ে কেরাম আল্লাহর যুদ্ধের ময়দানে সফল হয়ে গেছেন। ছোট ছোট সাহাবী হলো গেছেন, 15 বছর বয়সের হয়ে গেছে বা একছে নিচের বয়সী যারা এরাও সব গেছেন কি রাসূলুল্লাহ, ছোট বাচ্চা যারা এরা হয়েছেন তোমাদের উপরে যুদ্ধ ফট নাই সরাইয়া দিলাইছেন, চারারে সরাইয়া দিলাইছেন। একমাত্র 4 জন আসলে যারা বয়স 15 হয়ে গেছে গিয়া, কিন্তু এরার যুদ্ধের হুকুম নাই। ওই সময় সাহাবায়ে কেরাম বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও এরার বয়স পূর্ণ হইছে না, যুদ্ধের সমস্ত কারিকুলাম এরার জানা হয়ে গেছে, এরা আপনার শিক্ষা লই লইছেন। রাসূলুল্লাহ কইছেন এরা তাকওয়া। সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, ইয়া সুবহানাল্লাহ হইছেন, ডাক দিছেন, কার মধ্যে কাপড় নাই, হালকা পাতলা কাপড় গা থাকলো দৌড়াই আইছেন। যুদ্ধের ময়দানে যাইতে সময় যুদ্ধের লেবাস লাগে, যুদ্ধের লেবাস হইল গিয়া আপনার জরা, লোহার জরা আছে, যেটা আপনার তীর মারলে গিয়া তীর নিক্ষেপ হয় না, তীর গিয়া ঢুকে না। দেখুন জানি আর্মি ফ্লোর বুকুর মধ্যে প্লেট, লোহার প্লেট লাগাইলাছে, যদি কেউ গুলি করিলাইতে এই লোহার প্লেটে পটেস্ট দিলাই আপনার গুলিটা গিয়া বুকুর মধ্যে ঢুকতে নাই, ওলাখান ব্যবস্থা রাখে। আমর ইবনে সাদ আনসারী, সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া খাড়া হইছে, গার মধ্যে পাতলা হালকা কাপড়। রাসূলুল্লাহ সব সুজা কথা, ওই সময় মনে কথা আমি তোর বেশি সময় নাই, ময়দানে যাইবার করি আইতাম না, শহীদ হই যাইমু। আল্লাহর হাবিবের সামনে সইতাম, বহু চেষ্টা করতাম, কোনো পন্থা পাইতাম না, কিছু ফুর্তি আমদও করতাম। আর ওই সময় সব সুজা করতে তোরা আগে দিয়ে হয়ে গেছেন। ওই সময় রাসূলুল্লাহ তার লাঠি দিয়ে পেটে লাগাইয়া কইছেন, সওয়াদ পিছনে দিয়ে হরো, সুজা করছেন। হরি হরি রাসূলুল্লাহ যাইতার, সওয়াদ যখন বড় দুঃখ পাইলাম, ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখ পাইলাম, ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখ পাইলাম। রাসূলুল্লাহ মুড়ে গেছেন আর সওয়াদে এই শব্দটা উচ্চারণ করতা, আর সাহাবায়ে কেরাম বলে দাঁত মুখ কামড়াইতা দেখায়নি। সওয়াদে ডং করতে করতে রাসূলুল্লাহর সামনে একদম তামসা আরম্ভ করে দিলা। আল্লাহর হাবিব না হইলে তরিয়া সওয়াদের লড়াই তরি ফলাই দিলাম না, না করতো না দেখাইয়া তুইল্লা মনে। রাসূলুল্লাহর সামনে যে বেয়াদবি করতা, আদবের কারণে কেউ মারতিত্রা না, কিন্তু খালি দাঁত গিলি বিড়ি দিত্রা। এমত অবস্থা আল্লাহর হাবিব সামনে আইয়া কইলা, ওয়া সওয়াদ বেশি দুঃখ পাইলেছি বলে, ইয়া রাসূলুল্লাহ বেশি দুঃখ পাইলেছি বলে, তুমি কিতা চাও বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বদলা চাই, বদলা লইতাম বলে। হাসা করাইনি বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি বদলা লইতাম বলে। দেখে এমনে লইতাই বলে, জেলা আপনি লাঠি দি কুসা মাসলা ওলা, আমি এগু কুসা মারে দিন, আমি শান্তি যাইব। আল্লাহর হাবিব ফরমাই তুমি আমার লাঠি লইয়া তুমি কুসা মারি দাও। যে সময় লাঠি হাতের মধ্যে লইছেন, লওয়ার পরে সাদে ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে যে সময় তাকে মাসলা, এই সময় আমার পেটের মধ্যে কাপড় ছিল না, আপনার পেট মুবারকের উপরে কাপড় দেখিয়া এই কাপড়টা সরাইছো, আমি খালি পেটের মধ্যে ধাক্কা মারতাম। আল্লাহর হাবিবে তান কুর্তা সরাইয়া পেট মুবারক বাহির করেছেন। ওই সময় সাওয়াদ ইবনে আমর আনসারী আঞ্জা করি রাসূলুল্লাহ পেটের মধ্যে দরিয়া চুমা খাওয়া লাগাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, সাওয়াদ তুমি হইলে বদলা লইতাই, তুমি এখন চুমা দাও কারণ খাইতে। ওই সময় ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাওয়াদ এটা তোমরা
আমি শহীদ হইলাম আমি জানিও কথা আপনার ডিসিবল লাগে যার ডিসিব লাগি গেছে এনর ডিসিবল লাগে আল্লাহ তুই করা গুণ আরাম করি লাইবা ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক সেইবার লাগি বহু পন্থ অবলম্বন করলাম বহু চেষ্টা করলাম দেখলাম আর কোনো ব্যক্তি হয় না আমি যদি কই আপনার একবার চুমা খাইতাম সমস্ত সাহাবী হলে লোকে ভিড় করি লাইবা ও আমি পন্থা অবলম্বন করি আপনার গাল মধ্যে চুমা দিছি ইয়া রাসূলুল্লাহ যদি আমার কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহর রাস্তে আমার ক্ষমা করিয়া দিবা আমার মাফ করিয়া দিবা ও ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই যে মহব্বতের নূর যে মহব্বতের নূরে কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম বল আল্লাহর হাবিবের সঙ্গে থাকবা ও পরিমাণের মহব্বত এরার মহব্বতের কারণে এরার আদবের কারণে রাসূলুল্লাহ ফরমায়েন আসহাবী কান নুজুম আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো খেনে ফুলে এরার আদব আখলাক ব্যবহারটা বড় ভালো আসলো আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা আপনার আমার দরমিয়ানের মধ্যে এগুলা থাকতো আমরা মাটিতে সময় ভাষার স্বাধীনতা রাখতাম খেওরের কুচ্চু হইতে সময় লাভ হইতাম আনতে ওলা আনতাম নিতে ওলা নিতাম বড়র সামনে বড়রে মাতাইতে সময় আদবর সহিত মাতাইতাম বড়র সামনে বইতে সময় আদবর সহিত বইতাম কোন মজলিসের মধ্যে আপনারা বইতা আপনারা লাগি নাই কোন মজলিস বইতে সময় আমরা মুস্তাহাব সুন্নত হইল কি আটু ফালাইয়া বইতাম বয়ার পরে যদি অসুবিধা করে আপনি জানু বাড়িয়া বইবা লেফটা গালিয়া জেলা পারেন আপনার সুবিধা অনুরূপ ভাবে বইবা কিন্তু বইতে সময় প্রথমে আটু ফালাইয়া বইবা রাসূলুল্লাহর সুন্নত পালন হয়ে গেল সর্বদা আমরা সুন্নতে রাসূল নাম আলে সুন্নাত ওয়াল জামাত আর খাম সর্বদা জাহিলি এগুলা আমরা তর্ক করা লাগবে আমরার মাঝে বেশিরভাগ মানুষ যারা আছেন আমরার মহব্বত আছে মহব্বতে একবার আপনারা ছুটাইয়া নিব কিন্তু এর আগর পুতলা যেটা হইব এটা কেউ ছুটাইতো নাই নামাজ পড়েন না আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ মানুষের সমালোচনা করে এরা নামাজ কম পড়ে আসাও তো দেখা যায় জামাতও কম যায় কিন্তু এমনি নামাজ পড়েন নামাজ ছাড়েন না জামাতও কম যায় এই জামাতের লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন অফারগুলো আপনারা কইলে বুঝবাই অফার রাসূলুল্লাহ জামাতের সহিত নামাজ পড়লে 25 থেকে 27 রাকাত জামে মসজিদও আপনার 500 রাকাত পর্যন্ত বর্ণনা করছেন আর রাসূলুল্লাহর শেষ মুহূর্ত পর্যন্ত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে ফরমায়েন মুরু আবা বকর আইয়ুসাল্লি লিন-নাস আবু বকর হুকুম হরামার তনু বাইয়া জামাতের সহিত সাহাবায়ে কেরাম বলল ইয়াদত নামাজ আদায় করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত পর্যন্ত জামাতের প্রতি গুরুত্ব দিয়েছেন ও আল্লাহর বান্দা বান্দি হল আমরার বুজুর্গ হল যারা আসলা এরা তো জামাতে নামাজও পড়িতা তাহলে ডিগ্রি সাহেব কদর পড়িছা ফুলতল হিসাব জামাতে নামাজও পড়িতা আর লগো ইয়ামান চলে 5 ওয়াক্তের নামাজের তালকিন দিতা আমরাও 5 ওয়াক্তের নামাজে আমলের মধ্যে আনতাম আর জামাতে গুরুত্ব দিতাম বিনা কারণে আযান শুনিয়া বাড়ি বইতাম না দোকানও বইতাম না রাস্তাঘাটে সময় কাটাইতাম না খালি আযান হওয়ার লগে লগে বিনা কারণে আপনি বইয়া ফের করবা না আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহরে ডরাইবা মানুষ ডরাইবা না দিলের মধ্যে আনবা আল্লাহ আল্লাহ তো দেখলা আমি বইয়া গপ করিয়া ওগিয়া আপনি জামাতের নামাজ পড়িয়া আপনি আপনার কাজে লাগুক আর গপ করুক যেটা করুক ভক্ত নামাজগুলো আদায় করবা আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত নেক আমলের তৌফিক দান করুক সারায় হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন উলামায়ে কেরাম বল ফরাই কেন বদরপুরি সাহেব বাতি কেন আমার মাহমুদুল্লাহ ভাই ও বাত আর উলামায়ে কেরাম বল কেন আসেন হাজির আছেন আপনারা সামনে বয়ান করবা আর আমি মুখতাসার আলোচনা করলাম
এর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ দিতে আপনারা মাফ করতা আর দিলেও খান রাখবা এটা দিলর পরহেজগারি আপনি বদরপুরি সাহেব দেখছেন দেখে তাজিম করছেন এটা হইল দিল তাকিয়া তাজিমটা আয় দিল তাকিয়া হ্যাঁ দিল নষ্ট হয়ে গেলে কোনো যা তাজিম আইতো নাই ভাষা তো আইতো নাই ব্যবহারও আইতো যার ব্যবহার খারাপ দেখবা মাত কথা চলাফেরা খারাপ এর দিল বলা নাই কারণ ব্যবহার মাত কথা এটা দিল তাকিয়া আর যার বালা ব্যবহার হয়ে যায় আল্লাহ তাআলা ফরমায়েন তার ব্যবহারের কারণে তার গুনাহ আল্লাহ মিটাইয়া দিলেন তার ব্যবহারের কারণে যে আয়াত পড়িলাম উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ এরার দিলে পরহেজগারির লাগি চুনিন্দা করিলেন যারা আদব করে এরা দিলে আল্লাহ পরহেজগার বানায় ওলি আল্লাহর খাতার নাম লিখলেন হও না একবার সুবহানাল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আর এই ব্যবহার আদমের কারণে আল্লাহ তাআলা maaf করে দেন লোকের নেকিও দান করেন আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে আদব রক্ষা করার তৌফিক দান করতা সর্বদা আমরা আদব আমি আমার বাচ্চারে মাথাইতে সময় জি আপনি করে মাথাইতাম ওগো আইবো আদব আমার বাচ্চারে কইলে দুই দিন আমি সালাম করি ও তার শরমও খান ভাঙিব কারণ আমরা বাড়িতে তো সালামের কথা নাই আমি আমার ফুয়ারে সালাম করি আমার বাবারে আমার সালাম করতে শরম লাগে কিতার লাগিয়া এই কথা নাই আমরার প্রথা নাই ও সাগর পরিবারের কথা আছে সুযোগ আছে আগু করতেই রাইতে সমস্ত কিছু করিয়া যায় সালাম করিয়া যায় তার মূলটা কি আদব দেব হইছে আমরা বাড়িতে দুইটা নাই আমরা আস্তে আস্তে কিটা করতাম আমার ফুয়া বাড়ি যাইতে সময় সালাম বাবা সালাম করো সালাম করে না আমি করি না আসসালামু আলাইকুম ও হ্যাঁ সালাম করি যদি যায় কিন্তু ভেঙে বাড়িতে আমাইতে সালাম করি আমাইতে ও তারা এখানে লাগবে নাই নাই গেলে তো আরে কি আইছে না আমি ওলা ব্যবহার করতাম আমার পরিবারের মানুষ আমার বিবি বাচ্চা এরার লোকে যদি ওলা ব্যবহার করিত তারাও ব্যবহার রেখে আর মানুষ দোষার করতো না কই ভাই মানুষ এরা খানদান বলা আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করতে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।